18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, ওগো সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে। আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে? ঈসা নবী জিজ্ঞেস করলেন, বলো পাথরের ভিতরে কাটতো কি করে? বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে, বলো বলো এই বৃদ্ধা, তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো, কেমন করে তুমি থাকতে, কেমন করে খেতে? তখন বৃদ্ধা সেই বাইরে বেরিয়ে এসে ঈসা আলাইহিস সালামের হাত দুটো ধরে সেদিন কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। এই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া। মনের সুখে বেঁচে আছি, করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে। আর 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে। 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়। আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বৃদ্ধা বলে, না ঈসা, তুমি তো অনেক ইবাদত করেছি, কিন্তু শোনো আমার কথা, আমাদের চেয়ে বেশি ইবাদত। বৃদ্ধা বলছে, আমাদের চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। তারপর ঈসা নবী আবার বৃদ্ধাকে বলে, ও বৃদ্ধা শোনো শোনো, তাহলে এই শেষ নবী উম্মতে মুহাম্মদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে। বৃদ্ধা বলে, না ঈসা শোনো, এই দুনিয়াতে শেষ নবী মুহাম্মদের উম্মতরা বেশি দিন হায়াত পাবে না। কেউ 40 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, এর থেকে বেশি বাঁচবে না, কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে। তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয়? আমাদের থেকে কম দিন বাঁচবে এরা, আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে, এটা কেমন করে হয়? বলো বলো বৃদ্ধা, তুমি বলো আমাকে। যখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে, সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে, শেষ নবী উম্মতে মুহাম্মাদিরা এত
ইবাদত করবে, কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে। কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন। ঈসা তখন খোদার কাছে, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ, সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত। আশ্চর্য হলে না? আল্লাহ তো কোরআনে বলেছে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সবে কাদারের রাত এক রাত ইবাদত করি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ, সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরই উম্মত। আর একটি রাতে ইবাদাতে 1000 মাসেরই সমান, ওই রাতে দোয়া কবুল করবে আল্লাহুর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ। ঈসা চিন্তা করলো যদি 80 বছর বাঁচে তাহলে 1000 মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয়। একটা মানুষ 20 বছর পরে ইবাদত করুক, 20 বছর করলো না, 20 বছর পরে তারপরে 60 বছর যে বেঁচে থাকবে, 60 বছর যদি প্রত্যেক বছরে লাইলাতুল কাদারের রাত পায়, 1000 মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত হাজার মাস, কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো। আমরা বড় ভাগ্যবান না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়াত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রাখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রাখওয়ালা তোমাকে বানাবো। ওই 14 সিদ্দিকে ইমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ইমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, আমায় করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না, রাসূলুল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। যার তাকদীরে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে ক্ষতি করার চেষ্টা করি না কেন, কোনো দিন আমরা পারবো না। কেন? তার ভাগ্য স্বয়ং আল্লাহ পাক লিখে রেখেছেন। তো বলছে শুনুন, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে আর হালে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে। কেউ অল্পতে হয় খুশি, কেহ বেশি বেশি চায়, কেউ অল্পতে হয় খুশি,
প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গো হায় হায়। ওই সাগর বলে ঢেউকে কেউ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেউ গুনতে যেও না। আর বলছে সময় আমায় কেউ ধরতে যেও না, আর বলছে সময় আমায় কেউ ধরতে যেও না। মুমিন শোনো না, মরণ সবার হবে নিশ্চয়, ওই আখিরাতের পুঁজি সবাই নাও করে সঞ্চয়। মুমিন শোনো না। তারপরে শোনো, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান যারা প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, আমাদের পড়তেই হবে। মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। নামাজ হলো উত্তম। আমরা এখান দিয়ে শুনছি, ওখান দিয়ে বের করে দিচ্ছি, আমরা নামাজের ধার ধারি না। তো আমার দয়ার রাসূল বেনামাজীদের উদ্দেশ্য করে কি বলছেন শুনুন। বলে দয়ার নবী মিলবে সবই, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়, বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। নামাজ হলো জান্নাতের চাবি, কোরআন বলে দেয়। আর এই নামাজে বালা বিপদ, ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ও গো এই নামাজে বালা বিপদ দূরে সরে যায়। নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। যে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে জওয়ান যুবক ভাইরা কাজ করে, কাজের সময় যদি বলে যে বাবা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো না বাবা একটু নামাজ পড়তে যাই, তো কি বলে জানেন? যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না, আমার এখন নামাজ পড়ার বয়স হয়নি, দাড়ি পাকুক চুল পাকুক তবে তো আমি নামাজ পড়তে যাব। আর আমি যদি নামাজ পড়তে যাই এখন, আমি যে কাজ করছি এই কাজের বিনিময়ে আমি কিছু টাকা পাই, আর এই কাজ না করলে আমার খাওয়া হবে না। কিন্তু খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুম পালন করি অবশ্যই আমাদের আল্লাহ পাক খাওয়াবেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা টাকার উপরে ভরসা করি। আপনি যদি নামাজ পড়েন, হয়তো আপনার কাজ একটু ক্ষতি হবে, টাকা একটু কম রোজগার হবে, কিন্তু আপনার এই টাকায় অনেক বরকত হবে। আর আপনি যদি নামাজ না পড়ে লক্ষ লক্ষ টাকা অনেক টাকা রোজগার করেন, এই টাকার কোনো বরকত হবে না। আপনি নিয়ে আসবেন আর পরের দিন ডাক্তারখানায় দিয়ে আসতে হবে। তার প্রমাণ দেখুন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ক টাকা মাইনে পায়? সামান্য কিছু মাইনে পায়, তাতেই দেখবেন তাদের সংসার রাজার হালে চলে, তাদের জামা কাপড়, তার চেহারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আর দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, তার পাশে যাওয়া যায় না। এরকম অনেক আছে। তো বলছে শোনো, এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়, ও গো এই নামাজে বালা বিপদ দূরে চলে যায়। নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়, নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয়। আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না, যে নামাজ পড়ে না তার কাজে কামে বারকাত হবে না। আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না, আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হয়
হবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে। আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, কত কি করছি, এ কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার? তিনি বিশাল ধনী ছিলেন, পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল। আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাবার আগে তার প্রজাদের ডেকে কি বোঝাচ্ছেন শুনুন। মরার আগে বলেছিল, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার, মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার। কি বলেছিল? কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার, কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার। কেন? মোর জানাজা যখন যাবে, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। সেই বাদশাহ সেকেন্দার বলছেন, ও গো মোর জানাজা যখন যাবে সবাই দেখতে যেন পায়। এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়, এই খালি হাতে বাদশাহ সেকেন্দার চলে যায়। কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কবি আসেন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না। কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না, কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না। ও ভাই কমতি পাবে না। আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না, আল্লাহ যারে দেয় তার কোনোদিন ঘাটতি হবে না। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। কাউসার পিলায়ো নবী, কাউসার পিলায়ো, কাউসার পিলায়ো নবী হাসরের বেলা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন, নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাসরে দেবে নবী মোদের সাহারা। মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন, নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাসরে দেবে নবী মোদের সাহারা। সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে, নবী মোদের, নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। নবী গো তোমায় যদি একবার দেখা পাই, এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই। নবী প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। নবী গো তোমায় যদি একবার দেখা পাই, এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই। নবী প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী
হবে ফয়সালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মইদুল ইসলাম গুজব কথায় মইদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 পরে আল্লাহ যখন ডাকে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা খবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে দুনিয়াতে ভালো কাজ করে আসবে তার জন্য আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি না চলে আসে যদি পাপ করে আসে তাহলে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব তো বলছে শুনুন আমি এমন বলবো ওই আধার আবার আলো খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো ও আমির ফকির বাদশা উজির যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো আমি ওগো এমন মগল কবি বলছে আমি আমল দেখি ইমান দেখি দেখি না কারো নাম আমল দেখি ইমান দেখি দেখি না কারো নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে অর্থাৎ যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কিন্তু মরণ কি বলছে শুনুন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিন্দা রবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে বৃদ্ধ হবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে বলছে কবর মোর জওয়ানি ঠিক এমনই রবে আমি হই না বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম
আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আকবার আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ ও মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পাক কলেমা পড়তে পড়তে দিনারে পাল তোলে মাঝি দিনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে পাক কলেমা পড়তে পড়তে দিনারে পাল তোলে মাঝি দিনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে ডুবে না তো ডুবে না তোর ভাঙা নৌকা ডুবে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ দেখব যখন দেখব যখন রওজা নবীর দেখব যখন রওজা নবীর আসবে চোখে জল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ
জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কেন আমরা বিশ্বাস করব না? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সৃষ্টি, তো এই দুনিয়াতে কি কি তুমি অস্বীকার করতে পারবে? দুনিয়াতে সেই সম্পর্কে লিখছে দেখুন, কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কেউ কারোকে ভালোবাসলে, কারোকে পছন্দ করলে এই দুনিয়াতে কত কি বলি না? তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, সূর্যের মতো দেখতে, কত কি বলি না? এই হরিণের মতো চোখ, তোমার এই মতো দেখতে। ঠিক আছে, এই দুনিয়াতে আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি, যে তোমাকে আল্লাহ ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। একদম ঠিক কথা, একদম। এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে কেউ খারাপ ভাববে না। ভালোবাসা শুধু খারাপ হয় না। এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে মনে করে এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই। একদম ঠিক কথা, তোমার কথাটা ঠিক। কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো, এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, যে তুমি যাকে এত পছন্দ করো, এত সুন্দর মনে করো, এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে? আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে হো যায় পাকালাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, সে যে আমার মালিক সবার মালিক,
আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান